আজকে শাকিব খানই চাইলে একটা না 3 4 5টা বিমানও কিনতে পারে। মেগাস্টার শাকিব খান সেই অনন্ত প্রেমের যে একটা সিনেমার শুটিং ছিল, ওই প্রেমের সময় হচ্ছে আপনার মৌসুমীর নায়িকা ছিল, মৌসুমীর বোন ছিল ইরিন, যে নামটা আপনি বললেন। হ্যাঁ, আসলেও এই নিউজটা আমরা পাইছি, যদিও এই ভিডিওটা ভাইরাল হয়েছে কিছুদিন ধরে, কিন্তু ঘটনা আমরা আগে থেকে জানতাম। শাকিব খান আপনি যে বিষয়টা বললেন আক্ষেপ করছে, ওইখানে যে লোকগুলো আসলে ওই লোকগুলাই বলছে যে ভাই আপনারা টিকিট দিয়ে নাকি আপনি তো চাইলে বিমানে যেতে পারতেন, আপনি এখানে কেন? কারণ একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু আমি মনে করি নায়ক নায়িকা বা যারা অ্যাক্টর আছে সবাইকে সমান অধিকারে মানে ভাগ দিতে হয়। তো এখন নায়িকা পেলো নতুন আইসা, আর আপনি তারপরে পাইলেন না। সাকিব খান এগুলো একটা উত্তরে দিছিল যে আমি ওখানে যাচ্ছি জাস্ট অভিনয়ের জন্য, মানে আমি যে ওখানে যাচ্ছি ওখানে আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, মানে সিনেমায় অভিনয় করা, আর হচ্ছে আমার অভিনয় দেওয়া দর্শকদের ভালোবাসা আজকে আসা। এখন এখানে আমাকে বিমানের টিকিট দেওয়া হয় না, এটা দেওয়া না ওইটা দেওয়া না। আসলে ভাই আমি এগুলো না ভাবি না, তোমরাও এটা না ভাইবো না, এগুলো না চুপ করো। তো এতেই বোঝা যায় যে সাকিব খানকে সেদিনকে যে ইনসাল্টটা করা হয়েছিল, আজকে সাকিব খানই চাইলে একটা না 3 4 5টা বিমানও কিনতে পারে। শুধু তাই না ভাই, এফডিসির মধ্যে সাকিব খান যখন শুটিং করে, ঠিক আছে, শুটিং করে 24টা ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা শুটিং করে, তখন রিয়াজের মতো টপ হিরো, ফেরদৌসের মতো টপ হিরো, মৌসুমীর মতো টপ নায়িকা, পূর্ণিমার মতো টপ নায়িকা, শাবনূরের মতো টপ নায়িকা, তারপর হচ্ছে আপনার যে কি জানো নিজুম নায়িকা, যত নায়িকারা আছে সবগুলাই দেই, তারা চিকেন খায়, বিরিয়ানি খায়, পোলাও খায়, মুরগি খায়, রোস্ট খায়, তেহারি খায়, নেহারি খায়, বাপের বড় পোলা খায়, কাচ্চি খায়। আর সাকিব খানের পাশে বয়া রয়েছে খালি এক প্যাকেট বিস্কুটের জন্য 5 টাকা দামের বিস্কুট সিরিয়ালে লাইনে দাঁড়া রাখবে ঘন্টার পর ঘন্টা। বেচারা 5 টাকা দামের বিস্কুট খায় দিন কাটাইছে, 5 টাকা দামের বিস্কুট খায় শুটিং করা সময় পার করছে। কিন্তু সেই সাকিব খান আজকে দেখেন শুধু দেশ না সারা বিশ্বের মধ্যে নক্ষত্র। আপনি কলকাতার মধ্যে দেখেন, কলকাতার সবচেয়ে বড় চ্যানেল কোনটা, প্রযোজনা প্রতিষ্ঠান SBF, তারপরে SKS মুভি। তো SKS মুভিজের মধ্যে কয়েকদিন আগে যে ঈদের আগে দরজ সিনেমার সময় একটা আসলো প্রিমিয়ার শো, ওইখানে সবগুলা হিরোর সামনে জিদ্দা ছিল, তারপরে হচ্ছে প্রসেনজিৎ ছিল, তারপরে হচ্ছে দেব ছিল, সবার সামনে সাকিব খানকে বলছে কি নক্ষত্রমণি। তার মানে কি ব্যাপারটা বুঝেন? তো একটা জিনিস কি, সাকিব খান একটা সময় প্রচুর স্ট্রাগল করছে, প্রচুর পরিমাণ পরিশ্রম করছে। সো আজকে তিনি একটু সুখে থাকতেছে, আনন্দে উদযাপন করতেছে। আর সেই আনন্দ কিছু কিছু এফডিসির পাবলিক আছে, কিছু কিছু পোলাপাইন আছে, কিছু কিছু থার্ড পার্সন চুলকায়, বুঝেন না, কুতকুতানি উড়ে। কে ভাই সাকিব খানে ভালো দেখতে পারো না? না দেখতে পারলা চুপচাপ থাকো, সাকিব খানের পিছনে কেন লাগো? হ্যাঁ, যে কোনো সাকিব খানের সিনেমা এলে সেন্সর পরে আটকে দেয়, সাকিব খানের সিনেমা শুটিং করতে গেলে শুটিং বন্ধ করে দেয়, সাকিব খান অমুক নায়কের লোকের সিনেমা করতে পারো না, সাকিব খানের সিনেমায় করতে গেলে পরে ডিরেক্টরকে ডিরেক্ট না করে দেয়, ওরে না কাজ করবো না কেন? আর আজকে সেই সাকিব খানের পায়ের নিচে প্রতিটা প্রডিউসার ডিরেক্টর লাইন ধরে ধরা থাকে খালি একটা শিডিউলের জন্য, একটা সিনেমা খালি শুটিং করানোর জন্য। এটাই পাওয়ার সাকিব খানের। সাকিব খান কখনো চাপাবাজিতে না, কখনো কথাই না, তিনি ছোটবেলা থেকেই, জন্মের পর থেকে, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি তার কাজ দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আমি কে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সেই অনন্ত প্রেম সিনেমার সময় আইরিনকে বা বিভিন্ন নায়িকারা যারা ছিল অন্যান্য হিরো হিরোইনকে বিমানের টিকিট দিয়া তাদেরকে শুটিং লোকেশনে পাঠায়, আর সাকিব খানকে একটা এস এ পরিবহন না কি পরিবহনের টিকিট দেয়, এস আলম পরিবহনের যে টিকিটটা ওটা ধরা দেয়। তো সেই সময় সাকিব খান শুধু ভাই কষ্ট না, আমি মনে করি এখানে সাকিব খানকে অপমান করা হয়েছে ডিরেক্ট, ঠিক আছে, উনাদের কাছে ডিরেক্টর না প্রডিউসারের কাছে, বুঝছেন? নায়িকারা বড় ছিল, নায়িকাদের সম্মান ছিল, নায়কের সম্মান ছিল না। ওই দিনকে সাকিব খানকে ইনসাল্ট করছে। আর আজকে সেই সাকিব খান তার সিনেমার যে কোনো একটা নায়িকা না, একটা মেকআপ ম্যানও যদি হয় তাকে বিমানে করে নিয়ে যায়, এটা প্রমাণ নিজে। সাকিব খানের একটা সিনেমা যদি কোনো মেকআপ ম্যান থাকে, সে মেকআপ ম্যান কেউ গাড়িতে নেয় না, ডাইরেক্ট বিমানের টিকিট দিয়ে পাঠা দেয়, সেটা কক্সবাজার, সেটা বান্দরবন। সো ওই সময়টাতে সাকিব খান খুব আক্ষেপ করে কথাটা বলছিল যে আমাকে একটা বিমানের টিকিট দিতে পারতো, কিন্তু দেয় নাই। সোহানুর রহমান সোহান পরিচালক, জি রাইট। সো এতে যে কষ্টটা পাইছিল এটা তো আমরা জানতাম, কিন্তু একটা জিনিসকে ভাই আমরা সবাই জানি, সত্য কখনো লুকায় থাকে না, একদিন আগের পরে সেটা প্রকাশ পায়। আমি আল্লাহকে অনেক থ্যাংক ইউ যে আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে ভিডিওটা আবার ভাইরাল করে দিছে। এখন বুঝবে সাকিব খানের কদর কি।